এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকের দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নে ঘুরে ঘুরে চলে গেলে কর্মসূচির আমাদের দল আমরা যারা তাকে হত্যা করেছে তাদেরকে আমরা 40 হাত মাটি সভাপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু আমার মন, আমার কর্ম, আমার চিন্তা ভাবনা বাংলাদেশের জনগণের মাঝে। তো সুতরাং উনি যে আপনাদের নিয়ে আমাদের নিয়ে ভাবেন তার কিছু তো প্রমাণ আছে। সেই চিন্তা ভাবনা উনি একটা রূপরেখা দিচ্ছেন 31 দফা। যদি আপনারা ওনাকে ক্ষমতা বসান, এই জরাজীর্ণ দেশটাকে কিভাবে উনি নতুনভাবে গড়বেন, কিভাবে মেরামত করবেন, উনি একটা রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা নিয়ে আসছি কিন্তু আপনাদের কাছে। তো নিশ্চয়ই উনি দেশটা নিয়ে ভাবেন বলে তো একটা রূপরেখা দাঁড় করিয়েছেন। আপনারা কি এই রূপরেখা বাস্তবায়ন করতে চান? যদি চান তাহলে আগামী দিনে দানের শেষে একটা ভোট দিবেন। আমি বলি না আমাকে ভোট দিবেন, যে পায় দানের শেষ মার্কা তাকে ভোট দিবেন। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাইলেন, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় বসতে না পারে আমি কোনো কাজ করতে পারবো? তা আগে হলো আমাদেরকে সরকার গঠনের জন্য দানের শেষে ভোট দিয়ে আগে সরকার গঠন করতে হবে। সরকার যদি গঠন করে আপনারা যদি আমার ফেলও করে দেন, আপত্তি নাই, আমাকে দল মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ যেহেতু আমাকে একটা সেক্টরে বিশ্বের সেরা, আমি আপনারা জানেন কিনা কারেন্সি টেকনোলজি আমি ওয়ার্ল্ডের সেরা, বিশ্বের সেরা, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। তো সুতরাং আমার এই যে অভিজ্ঞতা আমি দেশে কাজে লাগানোর সুযোগ ইনশাআল্লাহ দল আমাকে করে দেবে। সুতরাং আমি আমার কথা ভাবি না, আমি ভাবি দেশের কথা, রাষ্ট্রের কথা, আপনাদের কথা, জনগণের কথা। আপনারা আমরা যদি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, আর কোনো জুলুম স্বৈরাচার যেন আর বাংলার মাটিতে পদার্পণ করতে না পারে, সেই জন্য আমরা একটা ভোট দানের শেষে দিয়ে আমরা তারেক রহমান সাহেবকে আমরা এই দেশের রাষ্ট্রনায়ক বানাবো। আজকে এটাই হোক আমাদের স্লোগান, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের অঙ্গীকার।